মাত্র ২টি গরু দিয়ে শুরু, আজ তার শতাধিক গরুর সফল খামার। মাদারীপুরের শিবচরে এমনই এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন খামারি লিওন ঢালী। সারিবদ্ধ গরু, সবুজ ঘাস আর দুধ দহনের ব্যস্ততায় দিন কাটে তার খামারে। খরচ বাদ দিয়ে মাসে আয় এখন লাখ টাকারও বেশি। যেখানে শিবচরের অনেক যুবক বিদেশে যাওয়ার জন্য লিবিয়া নামক মৃত্যুকূপ পাড়ি দিতেও দ্বিধা করে না, সেখানে ২০১৬ সালে মাত্র ২টি গরু দিয়ে যাত্রা শুরু করেন লিওন ঢালী। পরিশ্রম আর ধৈর্যে ধীরে ধীরে গড়ে তুলেছেন এই খামার। গরুর সুস্থতা তিনি অনুসরণ করেছেন ভিন্ন পদ্ধতি। দিনের একটি সময় গরুকে খোলা পরিবেশে ছেড়ে দেওয়া হয়, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এই খামারে ইতিমধ্যে ৯ জনের কর্মসংস্থান হয়েছে। শুধু নিজে নয়, অন্যদের জন্য তৈরি করেছেন কাজের সুযোগ। প্রথম হলো আপনার এই খামারটা তৈরি করছি। আমার এই শেডের আগে আরেকটা শেড ছিল আমার বাসার ওই জায়গায়, বুঝছেন? ওই জায়গায় প্রথম ২টা ৩টা গাভী দিয়া আপনার এই খামারটা যখন তৈরি করছি, তারপরে ৩টা ৪টা গাভী যখন কি ক্রয় করছি, তারপরে আপনার যখন দেখছি না গরুতে আসলে ভালো অনেকটা প্রফিট হয়, তারপরে ৭-৮টা গাভী কিনছি। গাভী কেনার পরে যখন ওই জায়গায় ৩০টার মতো গাভী হয়ে গেছে, এরপর আমি এই জায়গায় বড় করে একটা শেড করছি। তো এই জায়গায় সেট করার পরে আপনার এখন আমার খামারের ভিতরে প্রায় গরু আছে ১০০ প্লাসের মতো। ৪০টার মতো গাভী আছে। ৪০টা গাভী থেকে আমি ৩০টা গাভীর দুধ নেই, আপাতত 10টা গাভী আছে প্রেগনেন্ট। এই জায়গায় আপনার প্রতিদিন ৪০০ থেকে ৪৫০ লিটার দুধ হয়। তো এই জায়গায় আমার আপনার যারা কাজ করে এরা কর্মসংস্থান আছে হলো গিয়া ৯ জন লোকের। তো এই জায়গা থেকে আপনার ৯ জনের গরুর খাবার প্লাস ৯ জনের বেতন এগুলা দেওয়ার পরে মাসে প্রায় ১-১.৫ লাখ টাকার মতো প্রফিট থাকে। যারাই যুব সমাজ যারাই আছে তারা যদি বাহিরে না যে এরকম একটা খামার দেয় অথবা আস্তে আস্তে যদি আরো বড় করে, তাহলে আরো এরকম 10টা খামার হলে 50 জন লোকের কর্মসংস্থান হয়ে যাবে। স্থানীয়রা বলছেন, লিওন ঢালীর সাফল্য দেখে অনেকেই এখন খামার গড়তে আগ্রহী। তাদের মতে অল্প দিয়ে শুরু করেও সফল হওয়া সম্ভব। লিওন আমাদের এই ছোট ভাই, ও খামার দিয়ে খুব ভালো আছে, ও খুব স্বাবলম্বী হয়েছে। ওর দেখা দেখি এলাকায় আরো মাইসে খামার করতেছে। লিওন ডালির মতন যদি এর উদ্যোগ নিয়া তোমরা যুবক ছেলের পোলাপান যত আছে বেকার পোলাপান এগুলি খামার দাও তো কোনো বেকার পোলাপান থাকবো না। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশচন্দ্র বোস জানান, সঠিক ব্যবস্থাপনার কারণেই খামারের গরুগুলো সুস্থ রয়েছে। তিনি তরুণদের খামার করার আগে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহ্বান জানান। খামারটা একটা বৈশিষ্ট্য হলো এটার ডিজাইনটা, ঘরের ডিজাইনটা আধুনিক মানের। ঘরটা কিন্তু আপনি যদি দেখে থাকেন দেখবেন যে বেশ উঁচু, একদিক থেকে বাতাস আসে আর একদিক দিয়ে বের হয়ে যায়, এখানে তাপমাত্রাটা কম থাকে, যার ফলে এই হাউজিং ডিজাইনের কারণেই ওর খামারের দেখা যায় রোগ বালাই অনেকটাই কমে গেছে, কম হয়। আমি এখানকার যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা নতুন করে এই ডেইরি খামারের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের অনুরোধ করব যে আপনারা খামারটা করার আগে আমাদের কাছে আসেন, আমাদের পরামর্শ নিয়ে আপনার খামারের ঘরটা তৈরি করেন। এরপরে অন্যান্য যে পরামর্শ আছে সেগুলো আমাদের কাছ থেকে নিয়েই আপনারা খামারটা শুরু করেন, তাহলে আশা করি আপনারা লাভবান হবেন। ধন্যবাদ। পরিশ্রম আর দৃঢ় সংকল্প, এই দুই শক্তিতেই বদলে গেছে লিওন ঢালীর জীবন। মাত্র 2টি গরু দিয়ে শুরু করেই আজ সফল খামারি শিবচরের লিওন ঢালী। বিদেশে না গিয়ে দেশেই গড়ে তুলেছেন নিজের কর্মসংস্থান। বেকার যুবকদের জন্য অনুকরণীয় উদাহরণ এই খামারি। তার দেখা দেখি স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠেছেন খামার গড়ে তুলতে। গোলাম মাওলা, গণকণ্ঠ, শিবচর।